নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে। 11th নভেম্বর রাত 10:11 থেকে এই যে বৃহস্পতির ট্রানজিট হয়েছিল, 18th অক্টোবর রাত 9:39 বৃহস্পতি ট্রানজিট হয়ে কোথায় এসেছিল? কর্কটের ঘরে এসেছিল, চন্দ্রের ঘরে এসেছিল। কিন্তু 11th নভেম্বর থেকে 12 তারিখ থেকে রিফ্লেকশন বোঝা যাবে, সেটা আমি আগেও বহুবার বলেছি। কিন্তু 11ই নভেম্বর রাত 10:11 থেকে এই বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। বক্রী মানে কি বহুবার বলেছি, আজকে আর নতুন করে বলবো না, শুধু এইটুকুই বলবো, আপাত দৃষ্টিতে একটি গ্রহ যখন পেছন দিকে যেতে শুরু করে তাকে সাধারণ দৃষ্টিতে আমরা বক্রী বলি। এই যখনই বক্রীর অবস্থান সৃষ্টি হবে বৃহস্পতির, বক্রীর অবস্থান সৃষ্টি হওয়ার ফলে সবচাইতে ইম্পর্টেন্ট নক্ষত্র হয়ে উঠবে কিন্তু মূলা নক্ষত্র। এবং এই মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। এবং এই কেতু রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনকে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে বৃহস্পতি এবং কেতুর সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, কাশি হয়েছে ইদানিং, বৃহস্পতি এবং কেতুর যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, বৃহস্পতি রাহুর মধ্যে যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেটা যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দেখি, তাহলে বৃষ রাশির ক্ষেত্রে সেটা কি পজিটিভ না নেগেটিভ, বা পজিটিভিটি নেগেটিভিটি কোন কোন ভাবের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু জানা প্রয়োজন। 3 নম্বর ঘরে যখন মঙ্গল এবং চন্দ্রের অবস্থান চলে আসছে এবং চন্দ্র যখন সমসপ্তমে বুধকে হিট করছে, তাহলে যখনই এই বক্রীর অবস্থা সৃষ্টি হবে, বৃষ রাশির মধ্যে মারাত্মক কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করছে, মানে ফিজিক্যালি কিন্তু যে মঙ্গল বসে রয়েছে দেখতে পাচ্ছি, সেই মঙ্গল কিন্তু চন্দ্র দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে। এর ফলে কমিটমেন্টের জায়গা, যে কোনো একটা সম্পর্ক, যে কোনো একটা দায় দায়িত্ব সঠিক মতন ফুলফিল করার ক্ষেত্রে একদম 100,000% নিজেকে উজাড় করে দেবে কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকারা, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি লগ্নতে দেখা যায়, তাহলে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, এবং রাহু এক্ষেত্রে কিন্তু শুক্রকেও হিট করছে। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কিন্তু এই বৃষর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। এখন রাহু এবং বৃহস্পতির একত্রীকরণও ঘটছে, গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে। আমরা না সাধারণত ভাবে, আমি এটা বহুবার ধরে বলেছি, গুরুচণ্ডাল দোষ, আলক্ষ্মী দোষ, ব্যাঘাত যোগ, এগুলো সবসময় আমাদের জীবনে নেগেটিভ অর্থে কিন্তু ব্যবহার করা হয় না। যেমন ব্যাঘাত দোষ মানে যদি আমি দেখি আমার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে নরমালি, তাহলে এটা কিন্তু দুই তরফ থেকে হয়। একটা হচ্ছে আমার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, তাই এগোতে পারছি না। আর আরেকটা, আমি এগোচ্ছি, সঠিক পথে এগোচ্ছি, এই যে ব্যাঘাতযোগ বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেটাকে অফ করলে আমার চলনটা স্মুথ হয়ে যাবে। আমি পজিটিভ ভাবে ভাবছি কি কোনো যোগকে, দোষকে নিয়ে, কেননা আমি বারবার ধরে বলেছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে কখনো কোনো দোষকে কিন্তু ইন্ডিকেট করা হয় না, কোনো দোষ বলে কোনো কিছুকে দেখা হয় না। আমার জীবনে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, কখনো কখনো যখন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তখন
সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করার জন্য সেই প্রতিবন্ধকতাগুলোকে মেরামত করা অথবা সরিয়ে ফেলাটা ভীষণ প্রয়োজন। তাহলে সদর্থক অর্থে যদি খুব ভালো মতন গুরুচণ্ডাল দোষ দেখা যায়, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে অর্থ ইনকামের জায়গাটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে মানসিকতা মনোভাবের ক্ষেত্রে। এবং যেহেতু চন্দ্র হিট করছে, সুতরাং মন থেকেই দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা এবং কমিটমেন্টের জায়গাটা, আমি যে সম্পর্কটাকে ক্যারি করছি তার প্রতি আমি তার প্রতি কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, সমস্ত কিছু কিন্তু করতে পারবো, সেই জায়গাটাও এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যখন আমি সফল হতে শুরু করছি, যখন আমি যেইগুলো চাইছি সেইগুলো পেতে শুরু করছি, যখন আমি সফলতার রাস্তায় হাঁটতে শুরু করছি, তখন কিন্তু চন্দ্র এবং যে মঙ্গলের একত্রীকরণ এবং রাহু এবং শুক্রের একত্রীকরণ, আমার ভেতরের যে নলেজটাকে কিন্তু তখন আমি ইগনোর করতে শুরু করছি, কেননা বৃহস্পতি এবং রাহুর একত্রীকরণ। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমার ভেতরের নলেজটাকে আমি অফ প্রথমে কেন করছি? রাহু সমসপ্তমে কিন্তু মেষের ঘরকে, মঙ্গলকে হিট করছে, তাহলে কষ্ট করলে, পরিশ্রম করলেই কেষ্ট মেলে, এটাই চিন্তা করে নিচ্ছি। এরপর রাহু এবং শুক্র মানে কি হচ্ছে? যখনই আমার শুক্র মানে বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা, শুক্র মানে বারবার ধরে বলেছি অর সিচুয়েশন থেকে আমার বেরিয়ে আসা। যখনই আমি বেরিয়ে আসছি, তখনই কিন্তু রাহু এবং বৃহস্পতি, রাহু ইলিউশন, আবেগ, ইমোশন আমার শিক্ষার মধ্যে চলে আসছে। দুটো জিনিস হবে, নয় আমি আমার ভেতরের যে নলেজটাকে সেটাকে ইগনোর করব, আর তা না হলে ইলিউশন বা আবেগ দ্বারা সেটাকে ভুলভাবে কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করব। আমি যেভাবে বোঝাচ্ছি, কারোর বাপের বেটা নেই, কোনো অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে নেই আপনাকে বোঝাবে। সবকিছু নেগেটিভ নয়। কি অনেক সময় আমরা যখন সফল হতে শুরু করি, এবং সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতা, তাহলে সেই সময় কি হয়ে যাবে, যখনই অর্থনৈতিক যে সফলতার জায়গাটা আসছে আমার কাছে, তখনই অনেক সময় চাহিদা আমাদের বেড়ে যায়, এবং চাহিদা যখনই বেড়ে যায় তখন আমরা অনেক সময় রিস্ক নিই। এবং রিস্কটা কখন নিই? হঠাৎ করে অনেক সময় কিন্তু আমরা না জেনে বুঝে রিস্ক নিই। বা বিজনেস ভালো চলছে, এই প্রোডাক্টটা নতুন করে অ্যাড করে দিই, বিজনেসটাকে এক্সটেন্ড করে দিই। বা ভালো মতন টাকা আসছে, এই টাকা দিয়ে আমি এই জায়গায় আমি পুঁজিতে লাগিয়ে দিই। আমার চিন্তাধারা যে নেগেটিভ তা বলছি না, কিন্তু এই যে অর্থটা আসছে এবং সময় উপযোগী সেটাকে আমি ব্যবহার করছি কি, বা সঠিকভাবে যেই জায়গায় ব্যবহার করা প্রয়োজন সেই জায়গায় ব্যবহার করছি কি, সেই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার সেকেন্ড হাউস খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে আমার যে কাছের মানুষ, আবার যদি 6, 7th হাউসও লক্ষ্য করা যায়, তাহলে আমার বিজনেস ক্ষেত্র, কর্মক্ষেত্র, আমার সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্র। তাহলে সেকেন্ড হাউস, 6th হাউস, 7th হাউস রাহুর কানেকশন মারাত্মক পজিটিভ হয়ে যাবার জন্য কি হচ্ছে, এখানে আমার ভ্যালু বেড়ে যেতে পারে, এখানে আমার যে অবস্থান সেটা ইনক্রিজ করতে পারে। কিন্তু যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমোশনাল হয়ে গিয়ে আমি অনেক সময় আমি যে কথা বলছি মানুষের সাথে কমিউনিকেশনের জায়গায় অনেক সময় আমি ইরিটেট হয়ে যাচ্ছি, আমার এত দায়িত্ব বেড়ে গেছে, লুজ স্টক করতে পারি, যতটুকু বলা তার চাইতে বেশি বলতে পারি। আবার অনেক ক্ষেত্রে সেকেন্ড হাউস যখন আসছে কি হচ্ছে, 9-3 কানেকশন, 4 নাম্বার ঘর, আগেই বললাম 4 নাম্বার ঘরটা কিন্তু আরো অনেক কন্ট্রোল করা প্রয়োজন। আমি আমার ব্যক্তিগত ইমোশনাল হয়ে গিয়ে ব্যক্তিগত কোনো কথাকে রিপ্রেজেন্ট আমি সেটাকে প্রেজেন্ট করে দিচ্ছি, সেটাকে আমি বলে দিচ্ছি।
যেটা বলা উচিত নয়, প্রফেশনাল যে সেক্টর এবং পার্সোনাল যে সেক্টর সেটাকে আলাদা করে রাখা উচিত, কিন্তু সেইগুলোকে আমি আলাদা করছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কোনো অজানা অচেনা কোন রকমের শত্রুতা দ্বারা আমি কিন্তু হ্যাম্পার হচ্ছি না। আমি হ্যাম্পার হচ্ছি পুরোপুরি আমার জানাশোনা মানুষ দ্বারাই, কিন্তু তারা আমার পেছনে লাগার চেষ্টা করবে। যদিও এই বৃহস্পতি এবং রাহুর অবস্থানের জন্যই এই গুরুচণ্ডাল যে দোষ, বা আমাদের কেতু এবং বৃহস্পতির একত্রীকরণের জন্য এবং কেতুর রিফ্লেকশন মূলা নক্ষত্রের জন্য, গুরু চণ্ডাল দোষের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি শত্রুরা আমার কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। এবং যারা আমার সবচেয়ে বন্ধু বলে মনে করছি, যাদেরকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি, আলটিমেট তারাই কিন্তু আমার ক্ষতি করার চেষ্টা করবে, বা তারা আমার ভালোত্বটা, সফলতাটা, সাকসেসটাকে মেনে নিতে পারবে না। যেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি হয়ে যাচ্ছে, যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, যখনই বৃহস্পতি উল্টো গমন শুরু করলো, বক্রী হয়ে গেল, এবং যখনই কিন্তু এই বৃহস্পতি কেতু এবং বৃহস্পতি রাহুর একত্রীকরণ গুরুচণ্ডাল দোষ চলে এলো, তখনই কিন্তু এই বুধ এবং চন্দ্রের যে একত্রীকরণ এবং শনি এবং সূর্যের যে একত্রীকরণ 10 নাম্বার এবং 11th হাউসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল। কেন? তার কারণ 10 নাম্বার ঘর মানে কি বলেছি, 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, 1-9-10 কানেকশন, 1-4-10 কানেকশন, 1-3-10 কানেকশন, 1-2-10 কানেকশন। আমাদের জীবনে প্রত্যেকটি ভাব, অর্থ সঞ্চয়, মানসিকতা, মনোভাব, ব্যক্তিগত জীবন, সফলতার জায়গা, প্রাত্যহিক জীবন ধারণের জায়গা, চাকরির জায়গা, ব্যবসার জায়গা, সব জায়গা যদি দেখতে হয়, তাহলে একটি ঘরকে কিন্তু অবশ্যই রিফ্লেকশন লাগবেই, সেটা হচ্ছে 10th হাউস। এই যে বললাম 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, 1-4-10 কানেকশন, 10 কানেকশন মাস্ট। তাহলে 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। তাহলে 10 নাম্বার ঘরে চন্দ্র এবং বুধ মানে ইলিউশন, আবেগের জায়গাটাও লক্ষ্য করা যায়। এবং আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, তখন আমার মধ্যে আবেগ, ইলিউশন বেশি পরিমাণে কাজ করছে। আমি কঠোর বাস্তব বোধটাকে কিন্তু তখন ইমপ্লিমেন্ট করছি না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং মানুষ চেনার ক্ষেত্রে কিন্তু আমার গলদ হয়ে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং মাতৃতুল্য কারোর কাছ থেকে কিন্তু আমি সঠিক মতন পজিটিভ ফিডব্যাক পাবো না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 11th হাউসে শনি এবং সূর্যের অবস্থান, এই যে বৃহস্পতির ট্রানজিট হয়েছে, তার ফলে তো শনি উচ্চস্থ হয়ে গেছে। শনি উচ্চস্থ হলে কি বলেছি, মকর কুম্ভের ঘর, শনি যেখানে বসে আছে 3-7-10 দৃষ্টি, তাহলে শনির সাথে যে সমস্ত গ্রহরা সম্পর্ক স্থাপন করছে, প্রত্যেকে কিন্তু তাদের নেগেটিভিটিটা ব্লক হয়ে যায়। তাহলে শনি এবং সূর্যের অবস্থান 11th হাউসে বসে থাকা মানে কিন্তু এখানে গ্রহণ দোষ হলো না, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সূর্য মানে ফ্লাকচুয়েশন এবং সূর্য মানে আমিত্বের জায়গাটা। তাহলে এক্ষেত্রে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও মাথায় রাখার প্রয়োজন আছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করার প্রবলেম হতে পারে, কম্প্রোমাইজ করার প্রবলেম হতে পারে, স্যাক্রিফাইস করার প্রবলেম হতে পারে। এই জায়গাটাকে কিন্তু খুব কনসাসলি হ্যান্ডেল করতে হবে। আমি এটা বলছি এই কারণের জন্য যে এইগুলো আগে থেকেই যদি আমি জেনে রাখি, তাহলে আমার চলতে, আমার নিজেকে ব্যবহার করতে অনেক সুবিধে হবে। এবং আমার পার্সোনাল যে ছকটা, সেই ছকটা অবশ্যই একবার ক্ল্যারিফাই করিয়ে নেওয়া প্রয়োজন, প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন, এবং নেগেটিভিটিটাকে অফ করিয়ে নেওয়া প্রয়োজন। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি সব দিক দিয়ে, আমি নেগেটিভিটি গুলো তো শুধু বললাম, কেননা একজন অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিশেষ করে, তিনি সমাজ সংস্কারক নয়, তিনি প্রেডিকশন করবেন, তাই নেগেটিভ দিকটাকে নিয়ে তিনি আলোচনা করবেন।
তার কারণ পজিটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাহলে এই জায়গাগুলোকে যদি আমি ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু আমি যেটা গুরুচণ্ডাল যে দোষটা সৃষ্টি হচ্ছে, যেটাকে আমি দোষ বলছি, সেটাই কিন্তু আমাকে প্রভূত সফলতা শুধুমাত্র নভেম্বর নয়, 11th নভেম্বর রাত 10টা 11 থেকে পরিবর্তনটা আসছে। শুধু নভেম্বর মানে ওই অর্ধেকটা নভেম্বর মাস নয়, ডিসেম্বর 2026 পুরোটা জুড়েই কিন্তু অনেক অনেক সফলতা কিন্তু বৃষ রাশির জন্য ওয়েট করছে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আশা করি আমি একদম ক্লিয়ার করে বোঝাতে পারলাম, অন্তত চেষ্টা করলাম। আজকের মতন এটুকুই। নমস্কার।